হঠাৎ করে আল্লাহর নবীজি পাড়ার ছেলেদেরকে ডাক দিয়ে বলল, ভাই ওই দেখো দুটো মানুষ আমার দিকে চলে আসছে। পাড়ার ছেলেরা বলেন, আমরা একটু দূরে খেলাধুলা করেছিলাম, হঠাৎ করে দেখলাম দুটো যুবক ছেলে বাবা আল্লাহর নবীজির দুই হাত ওখানে তারা দুজনায় ধরে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো বন্ধুরা, এদেরকে আমি চিনি না, এরা আমাকে কেন নিয়ে যাচ্ছে টেনে বলাও। পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি আমার ভাইকে ছেড়ে দেন। কিন্তু তাদের কথা ভাবতে শুনলো না। পাহাড়ের চূড়ায় উঠে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবীজিকে বাপজি চিৎ করে বাপজি আপনার শুয়ে দিলাও। রহমতের নবী যে আমার জ্ঞান হারায় নাই, নবীজি চেয়ে চেয়ে দেখছিলেন। ওই দুটো মানুষের কাছে বাপজি দুটো আপনার ব্যাগ ছিল। একটা ব্যাগে বাপজি একটা মানুষের কাছে পানির বাপজি আপনার থনে ছিল, আর একটা মানুষের কাছে বাপজি ধারানো অস্ত্র ছিল। পাড়ার ছেলেরা বলেন, আমরা দূর থেকে লক্ষ্য করে দেখলাম যে লোকটার কাছে ধারানো অস্ত্র ছিল ব্যাগের ভেতরে। ওই লোকটা ব্যাগ থেকে বাপজি ধারালো একটা অস্ত্র বের করার পর আল্লাহর নবীজির বুকের ভিতরে ভরে দিয়ে বাপজি বুকটা ফড়ফড় করে ফেড়ে ফেললাম। পাড়ার ছেলেরা এই দৃশ্যখানা দেখে বাপজি দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে ডাক দিয়ে বলেন, মা আমাদের মনে হয় তোমার আর কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেঁচে নাই। হালিমা কেঁদে বলেন, ওরে বাবা কি হয়েছে আমার ছেলের, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলেকে খেলাধুলা করার জন্য আমরা ডাকলাম, তোমার ছেলে খেলাধুলা করলো না। ও দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বেরিয়ে আসার পর তোমার ছেলেকে পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তোমার ছেলের বুকটা একটা লোক চাকু দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেললাম। ওগো আমার মা, এতক্ষণ মনে হয় তোমার সন্তানের পৃথিবীর বুকে জিন্দা নাই। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির কাছে বাপজি কান্না করতে করতে দৌড়ে চলে গেলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে যুবক ছেলেদেরকে নাই, মক্কার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হালিমা ডাক দিয়ে বলেছিল, বেটা বলো বলো আমার ছেলেকে কোন দিকের জঙ্গল থেকে ফলো করাও, কোন পাহাড়ে নিয়ে গিয়েছো বলাও। ডাক দিয়ে বলেন, ওগো মা, এই দিক থেকে জঙ্গল থেকে দুটো মানুষ আসার পর আবার এই জঙ্গলের দিকে উঁচু পাহাড়ে নিয়ে চলে গিয়েছে, আমরা দেখলাম। হালিমা বলেন, আমি পাহাড়ের চূড়া গিয়ে দেখলাম ওই অপরিচিত মানুষ দুটোকে বাপজি দেখতে পাওয়া গেল না। সারা পৃথিবীর রহমতের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাহাড়ের চূড়ায় একা চুপচাপ তিনি বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। হালিমা নবীজিকে বাপজি পাজা মেরে ধরলেন, কোলে তুলে নিয়ে কালে মুখে চুমা দিয়ে বলছেন, বেটা তোমাকে এখানে কে নিয়ে আসলো? তোমাকে নাকি বুকটা ফেড়ে দিয়েছে চাকু দিয়ে। আল্লাহর নবী আস্তে করে বলেন, মা ওই মানুষ দুটোকে আমি চিনতে পারলাম না। ওদের কাছে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগে ধারানো অস্ত্র ছিল আর একটা ব্যাগে পানি ছিল। মা আমি দেখলাম একজন ব্যক্তি আমার বুকটা ফেড়ে দেওয়ার পর আমার নাড়ি ভড়ি কলিজা সব বের করে নেওয়ার পর আর একটা যে পানির জায়গা ছিল ওই পানিতে খলবাল করে ধৌত করার পর পরিষ্কার করে দিয়াও, আবার আমার বুকের ভেতরে ভরে দিয়াও। বুকটা যেন জোড়া দিয়ে চাপ দিয়ে অদৃশ্য হয়ে গেল। ওই মানুষগুলো কার দেখতে পেলাম না। আল্লাহর নবীর মা বলে, বেটা তোমার সেই সময় কি ব্যথা করেছিল না? ডাক দিয়ে বলেন, ওগো মা সেই রকম বেশি ব্যথা করে না, হালকা ব্যথা হচ্ছিল, কিন্তু আমি তাদেরকে চিনতে পারি না। রাসূলের মা হালিমা আর জিজ্ঞাসা করলেন, জামাটা খুলে দেখলেন বুকে এই বুকটা ফেড়ে চলল। কিন্তু ওই সময় হালিমাতু সাদিয়া বাপজি কোনো চিহ্ন পেলেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন জিবরিল আলাইহিস সালাম।
আর একজন ছিলেন তৃতীয় জন বাপজি আর একটা ফেরেশতা। ওরা 4 বছর বয়সে রাসূলুল্লাহর সিনা চেক করলেন। নবীকে বাড়ি নিয়ে যাওয়ার পর হালিমাতু সাদিয়া আর যেতে দেয় না, বলে আর যেতেই দিব না। প্রায় আরো 2 বছর, 6 বছর খুঁজতে বাপজি প্রায় মাস খানিক সময় আছে। হালিমাতু সাদিয়া দেখলো না, এই ছেলেকে এইভাবে আর বন্দী করে রাখা যাবে না, একে আমি আর বাড়িতে রাখবো না, বেশ যথেষ্ট একটু বড় হয়েছে। আমার মনে হয় এই ছেলে মক্কা নগরে থাকলে আর ছেলেটার কোনো ক্ষতির ভয় নেই। যদি আমার বাড়িতে কোনো অঘটন ঘটে যায় তাহলে ছেলের মা আমিনা আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না, যেহেতু আর দ্বিতীয় সন্তান নেই, একটাই সন্তান। হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে অনেকটা দূর যাচ্ছেন, আবার নামিয়ে দিয়ে হাতখানা ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। হালিমা রাসূলকে এত ভালোবেসেছিলেন, তার মন চাইছিল না যে বিশ্ব নবীকে আমিনার কাছে ফেরত দিয়ে আসে, কিন্তু উপায় নেই, সন্তান তো ওর না, আমিনার সন্তান। আমিনার কাছে এসে বাপজি ওই 4 বছরের বুক ফাড়ার কলিজা বের করার ঘটনা বাপজি সব শোনালেন। আল্লাহ রাসূল বিশ্ব নবীজিকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিতে লাগলেন। বহুদিন পর তার সন্তান কোলে পেয়েছে। হালিমাতু সাদিয়া কাঁদে। আমিনা বলেন, বোন তুমি কেঁদো না, তোমার পারমিশন তোমাকে দেওয়া থাকছে, হুকুম আমি দিচ্ছি, তোমার যখনই মন খারাপ করবে তখনই তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেকে 2-4 দিনকার মতো নিয়ে যাবা বাড়িতে, অসুবিধা নেই, আমি বাধা দিব না, এই সন্তান আমারও তোমারও। রাসূল বাপজি থাকতে শুরু করলেন। হালিমা বাড়ি চলে গেলে আমার বিশ্ব নবী 3-4 বাড়িতে থাকার পর পাড়া ছেলেদের সাথে বাপজি খেলাধুলা করতে গিয়েছে। খেলাধুলা করতে গিয়ে অনেক বাচ্চার ছেলে বাপজি দেখছে তার বাপেরা দৌড়ে গিয়ে ছেলের নাম করছে, আর প্রতিটা ছেলে আব্বা আব্বা করে তার কোলে বাপজি চাচ্ছে আপন আপন বাপে। বিশ্ব নবী আমার ঘন্টা খানিক ধরে দাঁড়িয়ে থাকলে যে আমার বুঝি আব্বা আসবে, এসে আমাকে ওদের মতো কোলে নেবে, আমি কোলে চাপবো। কিন্তু 1 ঘন্টার বাপজি দাঁড়িয়ে থাকার পর রাসূলুল্লাহর আব্বাকে দেখতে পেলেন না। নবীজির আব্বা ইন্তেকাল করেছেন, এই কথাটা বাপজি আমিনা তাকে বলেছিলেন না। একটাই কথা বলেছিলেন, তোমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। আর নবীর আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে। হয়তো বাপের মৃত্যুর কথা শোনালে হয়তো ছেলে ভেঙে পড়বে, ছেলে হয়তো কষ্ট পাবে, মহব্বত দিয়ে বাপজি ভুলে রেখেছিল। নবী আমার ঘন্টা খানিক পর ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসছে। হযরতে আমিনা নবীজির গলার আওয়াজ কান্না আওয়াজ শোনার পর আল্লাহর নবীজির কাছে আমিনা দৌড়ে গিয়ে বলেন, ওরে বেটা তুমি কান্না করেছো কেন, বলো তোমাকে কোন বাচ্চাটা তোমাকে ধমক দিয়েছে, মেরেছে, একটু বলাও। আল্লাহর নবী বলেন, মা আমাকে কেউ মারে নাই, ওগো মা তুমি কথা দাও আমার আব্বা জান কেন আমাকে নিতে যায় নাই। হযরতে আমিনা বাপজি জবানটা বন্ধ হয়ে গেল, কোনো কথা বলে নাই। হযরতে নবী ডাক দিয়ে বলেন, মা সব ছেলেরা আব্বারা গেল, আমার আব্বা কেন গেল না? 1 ঘন্টা ধরে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে আস্তে করে বলেছিল, বেটা রে তোমার আব্বা তো বাড়িতে নাই, ওই সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে তোমার নানির দেশে, ওখান থেকে আসে না, ওখানে ব্যবসা করতে গিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার আম্মা জান আমাকে এখনই আমাকে আব্বার কাছে নিয়ে চলাও। আমিনা মনে মনে চিন্তা করলেন, নানার বাড়িতে নিয়ে গেলাম, নানা নানির মহব্বত হয়তো আমার সন্তান তার আব্বার কথাটা ভুলে যাবে, বলুন সুবহানাল্লাহ। হয়তো নানা নানির মহব্বত ভুলে যাবে বাপের কথা। বলল, বাবা আমি এই মুহূর্তে তোমাকে আমি এখন বলতে পারবো না, নিয়ে যাব কি যাব না, বলো কখন বলবা?
বলে বেটা রে, তোমার আব্বা সিরিয়াতে ব্যবসায় যাওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার দাদার বিনা অনুমতি ছাড়া আমি কোথাও যাই নাই। বেটা তুমি বাড়িতে বসো, দেখি তোমার দাদা মশাই অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে এসে তোমাকে উঠিয়ে নিয়ে চলে যাব। আমার বিশ্ব নবীর আমিনা মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ওগো আব্বাজান, আপনার লাগলা দোলারা নাতি হঠাৎ করে আব্বাকে দেখতে চেয়েছে। আমি মারা গিয়েছে কথা বলি নাই, আমি তার নানার দেশের কথা বলেছি। সে নানার বাড়িতে যেতে চাইছে, ওখানে আব্বাকে দেখবে। যদি আপনি অনুমতি দেন তাহলে তাকে ঘুরে নিয়ে তার বাপের কথা ভুলে নিয়ে চলে আসুন। আব্দুল মুত্তালিব বাবা হাওমা করে কেঁদে উঠলাম। আমিনা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কেন কান্না করেছেন? আপনি হ্যাঁ কিংবা না তো কিছুই বললেন না। হযরতে আমিনার কথা শুনে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বলেছিল, মারে, যে দিনকে আমার ছেলেরা আব্দুল্লাহর অনুমতি নিতে এসেছিল আমার কাছে, সেই দিন আমার আজকের মতো সেদিনও বুকটা চমকে উঠেছিল। ওরে আমার মা আমিনা, আমার মনে হয় তুমি আমার কাছ থেকে তোমার আব্বার বাড়িতে যদি যা আমার ছেলের আমার নাতির নানার দেশে নিয়ে গেলে শুনে নাও, আমার মনে হয় তুমি আর আব্দুল্লাহর মতো জিন্দা ফিরে আসবে না। আমিনা বুঝতে পারলেন আমাকে যেতে দিবে না। বলে, আব্বা কাঁদবেন না, আমি আপনার নাতিকে একটু বুঝিয়ে বলবো। নবীর কাছে আসলে নবী বললেন, ওগো মা এখনই চলো, আমি এখনই যাব। আমিনা কাঁদছেন, বলে, বেটা তোর দাদু যেতে দিল না। হযরতে আব্দুল মুত্তালিব মানা করে চিন্তা করলেন, আমিনা হয়তো কাঁদবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার ছেলেকে তার নানার বাড়ি নিয়ে যেত। এটা আমি ভুল করেছি না, এটাকে বারণ করা ঠিক হবে না। আব্দুল্লাহ নয়, আব্দুল মুত্তালিব আমিনার শ্বশুর মশাই ডাকছে, আমিনা, ও আমিনা। আমিনা বললেন, আব্বা জান ডাকছেন আমাকে? বলে, হ্যাঁ। বলে, মারে, বেশি নাই, তুমি যাও আমার নাতিকে নিয়ে, কিন্তু বেশি দিন নয়, মাত্র 7 দিন থাকবা। বলুন সুবহানাল্লাহ। 7 দিন সময় দিলাও, 7 দিনের মধ্যে তার বাপের কথাটা ভোলানোর চেষ্টা করবা। হে আমিনা, তুমি শুধু একাই যাবা না, তোমার সাথে আমার কলিজার টুকরা বিটি উম্মে আইমনকে নিয়ে যাও। উম্মে আইমনকে সঙ্গে দিলে, নেয়ার পরে আমিনা আম্মে আইমন দুজনকে হাত ধরে আব্দুল মুত্তালিব বললেন, ওগো বিটিরাও, আমার নাতিকে নিয়ে যাবা যেন আমার নাতির কোনো ত্রুটি না হয়, ব্যবহারে যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূলের বাপজি দাদা এই কথা বলে বাপজি তাদেরকে বাপজি যেতে বললেন। আল্লাহ রাসূলের হাত খান দুখানা ধরে দুজনাই নবীর ফুফুমার নবীর কলিজার টুকরা মা, এরা দুজনাই বাপজি টানতে টানতে রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মাকামে আবওয়ার পাশ দিয়ে। নবীকে নিয়ে যাবে। রাসূলুল্লাহর নানার দেশের বাড়ি ছিল বা নাম ছিল বাপজি তায়েফ নগর। রাসূলের নানার দেশ তায়েফ নগর, সেই দেশে বাপজি নিয়ে যাচ্ছে। ঠিক যাহাতে বাপজি ওই মাকামে আবওয়া জায়গা গিয়েছে, আমার বিশ্ব রাসূলকে একটা গাছের গুড়িতে ছায়ার তলে দাঁড় করে দিল। আল্লাহর নবীজি বলেন, আমাকে দাঁড় করে দিয়ে আমার মা ওই দেখলাম, ওই সামনে একটা দেখলাম উঁচু কবরখানা, ওই কবরের কাছে দৌড়ে চলে গেল। হযরতে আমিনা কবরের মাথার পাশে গিয়ে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলাম। ওই সময় মেয়েদেরকে বাপজি কবরে যাওয়া নিষিদ্ধ, তখন বাপজি সেই বাপজি ঘোষণা হয়েছিল না। হযরতে আমিনা ওই কবরটার মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাওমা করে কান্না করতে লাগলেন। কবরের পেছন দিকে বাবা পায়ের দিকে দাঁড়িয়ে নবীজির ফুফুমা
উম্মে আইমন দাঁড়িয়ে তিনিও বাপ অনেকক্ষণ ধরে কান্না করলেন। দুজনাই কান্না করার পর আল্লাহর নবীজির হাত ওখানা ধরে আবার টানতে টানতে নিয়ে চলে যেতে শুরু করলাম। আল্লাহর নবী বলেন, গো মা, ও বোন ফুপুমা তুমি তাড়াতাড়ি বলো, ওগো মা, ওগো ফুপুমা তুমি তাড়াতাড়ি বলো, ওই কবরটা কার? কবরটার কাছে কেন তোমরা কান্না করলাও? এরা দুজনায় বাপজি পরিচয়টা বাপজি তখন দিল না। বললো, বাবা শোনো শোনো, তাড়াতাড়ি চলো তোমার নানার বাড়িতে গিয়ে তোমার আব্বাকে কি তুমি দেখবা নাও। আল্লাহর নবীজিকে নিয়ে গেলেন। গোটা তাপ নগরে বাপজি প্রচার শুরু হয়ে গেল রে বাবা, যে আমিনা তার নিজের সন্তানকে নিয়ে এসেছে তায়েফ নগরে। এত সুন্দর বাচ্চাটাও আল্লাহর নবীর চেহারা দেখার জন্য দেশের বাপজি শত শত মানুষ বাপজি ভিড় জমেছে। আল্লাহর নবীজিকে দেখার জন্য বাপজি তারা ঠেলাঠেলি শুরু করে দিল। ওই তায়েফ নগরের মুরুলেরা ডাক দিয়ে বলেছিল, গো বন্ধুরা শুনে নাও, এভাবে হোটাপোটা করলে কেউ জান পরে নবীজিকে দেখতে অসুবিধা হবে। শুনে নাও, আমি তোমাদেরকে বলছি, শুনে নাও, এই আমিনা আমাদের দেশে থাকতে এসেছে, অনেক দিন থাকবে। তা আজ থেকে শুনে নাও, একদিন করে পানি নাও, সারা দিন 3 দিন 3 বেলা তোমরা খাবার দেবাও, আর বাড়িতে নিয়ে গিয়াও জান ভরে আমিনার সন্তানকে তোমরা দেখবা। সব লোক রাজি হয়ে গেল। প্রতিদিন বাপজি এক একটা বাড়ি থেকে আমিনাকে আর উম্মে আইমন আর রাসূলকে নিয়ে যায়, খাবারের দাওয়াত দেয়, খেতে দেয়, আর রাসূলুল্লাহকে বাপজি তারা জান ভরে দেখে। এইভাবে বাপজি দিনের পর রাত, আবার রাত পার হয়ে দিন, এইভাবে এক নয় দুই নয় বাপজি 30 দিন পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। সময় কদিন বেঁধে দিয়েছিলে? মাত্র 7 দিন। আমিনার মনে নেই। উম্মে আইমন বলে, বোন আমিনা, মনে আছে তোমার শ্বশুর মশাইয়ের কথা? বলে, না তো। বলে, 7 দিনের বেশি থাকতে বারণ করেছে, 7 দিনের বেশি থাকা যাবে না। সঙ্গে সঙ্গে বলল, তাই তো আমি ভুলে গিয়েছিলাম, এখন উপায় কি? বলে, আর থাকা যাবে না, তাড়াতাড়ি এখনই বেরিয়ে চলো। তোমার শ্বশুর মশাই তোমার ছেলেকে না দেখলে সে থাকতে পারে না। আল্লাহ রাসূলকে বাপ জাহাদ দোকানা ধরে টানছেন, বলে, বাবা তাড়াতাড়ি বাড়ি চলো ফিরে। নবী 1 মাস হতে চলো, নবী বাপের কথা ভুলে নাই। নবী বলেন, মা 1 মাস থেকে আছি, কই আব্বাকে তো দেখতে পেলাম না, আব্বাকে দেখাও। আমিনা চিন্তা করলেন, বাপের কথা এখনো ভুলে নাই। কায়দা করে বাপজি বলল, বেটারে তোমার আব্বা, আমরা এক রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বা আর এক রাস্তা দিয়ে আমাদের আসল বাড়িতে চলে গিয়েছে। আমাদের সকলের আসল বাড়ি তো কবর। আমার হুজুর বাপজি আমাকে তোলার আগে আলোচনা করছিলেন, এই জালসার মাহফিলের বাপজি গুরুত্ব। আসল বাড়ি আমাদের হচ্ছে বাপজি, আসল ঘর হচ্ছে কবর। তো ডাক দিয়ে বললো, আসল বাড়িতে চলে গিয়েছে। বলে, মা তাহলে তাড়াতাড়ি চলো, আমি এক্ষুনি গিয়ে আমার আব্বাকে গিয়ে ডাকবো, আব্বা বলে ডেকে আব্বার কোলে চড়বো, আব্বার গালে মুখে চুমা দিব। আল্লাহর নবীজির হাত ওখানা ধরে টানতে টানতে নিয়ে চলে আসতে লাগলো। ও বাপজি ভাইরা, হযরতে বিশ্বনবী বলেন, যাওয়ার সময় দেখলাম যে গাছটার ছায়ার তলে আমাকে দাঁড় করে দিয়েছিল। আবার আমার নানির বাড়ি থেকে বাড়িতে যাওয়ার পথে ওই গাছটার গুড়িতে এসে আমাকে দাঁড় করে দিলাও। নবী বলেন, আমাকে গাছের ছায়াতে দাঁড় করে দিল, আমি দাঁড়িয়ে থাকলাম। আমার মার ফুফুমা ওই কবরটার কাছে গিয়ে আবার দুজনা দুই সাইডে দাঁড়িয়ে তারা হাওমা করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করার পর আবার দৌড়ে এসে আমিনা আর উম্মে আইমন নবীর হাত ওখানে ধরে বাবা তারা টানতে টানতে তারা বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। আল্লাহর নবী বলেন, যাবার সময় দেখলাম ওই কবরটা দেখে কান্না করেছিল, আবার আসার সময় দেখলাম আমার মার ফুফুমা কবর দেখে কান্না করেছিল। ডাক দিয়ে নবীজি মা আমিনার হাত ওখানে ধরে বলেছিল, মা তাড়াতাড়ি বললাও
ওই কবরটা কার? কবরটার জন্য কেন কান্না করেছিল বলাও? হযরতে আমিনা কোনো কথা বলে নাই, বলে বেটা তাড়াতাড়ি বাড়ি চলো, কবরের কথা জিজ্ঞাসা করবা না। আল্লাহর নবীজি আমিনার হাত দুখানা ছেড়ে দিয়ে উম্মে আইমনের কাছে গিয়ে বলে ফুফু মা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? যে কবর দেখে তুমি হাউমা করে তুমি কান্না করেছিলে, তাড়াতাড়ি তুমি বলাও। উম্মে আইমন বলে নাই। একবার উম্মে আইমনের হাত দুখানা ধরে ছেড়ে দেয়, আবার আমিনার হাত দুখানা ধরে। আবার আমিনা যখন বলে না, আমিনাকে ছেড়ে দিয়ে বাপজি উম্মে আইমনের হাত দুখানা ধরে। এভাবে বাপজি অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবীজি আমিনার বাপজির সামনে গিয়ে পা দুখানা বাপজি পাঁজা মেরে জুড়ে ধরলেন। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওই কবরটা আমার আব্বা জানের কবর। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন মা আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বারই কবর। হযরতে আমিনা আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না। আমিনা নবীর হাত ওখানে ধরে জোরে জোরে কাঁদেন আর বলেন বেটা কি করে বুঝতে পারনি বল? বলে মা গো যাবার সময় দেখলাম ওই কবর থেকে তোমরা কান্না করেছিলাও, আবার আসার সময় দেখলাম ওই কবর থেকে তোমরা কান্না করেছিলাও। ওগো আমার মা, এক মাস ধরে নানার বাড়িতে থাকলাম, আমার আব্বাকে তোমরা দেখাতে পারলে না। আমি বুঝতে পেরেছি ওটা আমার আব্বা জানের কবর, আমার আব্বার বেঁচে নাই। বলে হ্যাঁ বাবা ওটা তোমার আব্বা জানের কবর, ওটা মাকামে আবওয়া জায়গাটার নাও। আল্লাহর নবী বলেন ওগো মা তোমরা কবরের কাছে গিয়ে কান্না করেছিলাম, মা আমাকে ফিরিয়ে নিয়ে চলো, আমি পয়গম্বর। আল্লাহর নবী বলেন ওগো মা আমি আব্বার কাছে গিয়ে আব্বা আব্বা করে কবরের পাশে গিয়ে ডাক দেব, আমার আব্বা আমাকে কেন দুনিয়ার বুকে রেখে কবরে আড়াল হয়ে কেন লুকিয়ে আছে, আমি আব্বাকে জিজ্ঞাসা করব। উম্মে আইমন নয় আমিনা ডাক দিয়ে বলে বেটা রে তোমার দাদু মাত্র 7 দিন সময় দিয়েছিল, আজকে প্রায় 30 দিন পার হতে চলল রে বাবা। তোমার দাদু মশাই কান্না করেছে, তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে হয়তো, আর আর ঘুরে যাওয়া যাবে না। অন্য দিনে সেরে বাবা তোমাকে আবার কবরটা জিয়ারত করে নিয়ে চলে যাব। আল্লাহর নবী বলেন মা না না এখন নিয়ে চলে আমি আব্বার কবর জিয়ারত না করে বাড়ি যাব না। উম্মে আইমন বলেছিল গো বোন আমি নাও, আমার মনে হয় আমার ছেলেকে না দেখে নিয়ে যা ভালো হবে না, এটা তা নয়। এখন শুনে নাও, এই ছেলেকে যদি না দেখে নিয়ে যাও কবরখানাও জিয়ারতটা যদি দেখতে না যায়, আমার ছেলে হাওমা করে বাড়িতে কান্না করবে। ওরে আমিনা দেরি তো হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমরা কবরটা জিয়ারত করে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব। আল্লাহর নবীজির বাপজি ফুফুমার কথা শুনে রাজি হয়ে গেল। আমিনা নবীর হাত দুখানা ধরলেন, উম্মে আইমন রাসূলের বাপ যার একটা হাত ধরলেন, আমিনা ডান হাত ধরলেন আর উম্মে আইমন বাম হাত ধরলেন। নবীর হাত দুখানা ধরে নিয়ে বাপজি টেনে টেনে নিয়ে যেতে শুরু করলো নিজের স্বামীর কবরের দিকে। আল্লাহর নবীজির বাপজি দূরে যাওয়ার আগে ওই কবরটার কাছে যাওয়ার আগে বাপজি প্রায় 60 থেকে 70 হাত বাপজি দূরে থাকতে রে বাবা। আল্লাহর নবীজির মা আমিনা আর চলতে পারলেন না। একটা বাপজি আপনার খাজুর গাছকে বলেছেন বাবা বাবলা গাছ, ওই বাবলা গাছের হালকা ছায়ার তলে বাপজি আমার রাসূলুল্লাহর মা দাঁড়িয়ে গেলেন। নবী বলেন মা কেন তুমি দাঁড়ালে? বলে বেটা আর এখান থেকে আমি যেতে পারবো না। ও বেটা তুমি যাও যাও, ওই দেখো তোমার আব্বার কবরখানা একটু জিয়ারত করে এসো। বলে মা ফুফুমা তোমরা যাবা না? বলে না বাবা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমরা তো একবার গিয়েছিলাম। আল্লাহর নবীজি বাপজি কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে গিয়ে রে বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন ওগো আব্বা, ওগো আব্বা জান এই কবরের ভিতরে আপনি আছেন, আপনার সাথে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ওগো দেখো আব্বা, তোমার নবীজি বেটা এখানে তোমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাওমা করে তিনি কবরের কাছে বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। হযরতে আমিনা দাঁড়িয়ে খান দৃশ্যখানা দেখতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি হঠাৎ করে বসে পড়লেন, বসার পর আবার শুয়ে পড়লেন। উম্মে আইমন বলে, বোন আমিনা একটু দাঁড়িয়ে দেখো, তোমার লাগলা দোলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো বড় মানুষের মতো হাওমা করে কান্না করতেছে। আমিনা বলে, বোন উম্মে আইমন আমি আর দাঁড়াতে পারবো না। বলে, কেন পারবা না? বলে, শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো, বুকে প্রচন্ড ব্যথা। ওরে আমার উম্মে আইমন, আমি আর চোখে দেখতে পাই নাই। কিতাবে লিখেছে নবীর আব্বা যেইভাবে দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছিলেন সেম ওইভাবে বাপজি আমিনা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিতে শুরু করলেন। উম্মে আইমনের হাত দুখানা ধরে বলেন, ও উম্মে আইমন, আমার মনে হয় আমার কলিজা টুকরা সন্তান কবর জিয়ারত করে তার জনম দুঃখিনী মাকে আর জিন্দা দেখতে পাবে না। ওরে আমার উম্মে আইমন বোন, আমার ছেলে যদি ইন্তেকাল করে যায় তুমি কথা দাও, ও উম্মে আইমন তুমি কথা দাও, আমার ছেলেকে তুমি তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবে কিনা বলা। নিজের ছেলে মতো তুমি দেখবা না? বলে, অবশ্যই দেখবো আমি। এই বলে বাপজি হযরতে আমিনার দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে গেলে। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীজির বাপজি আপনার আব্বার কবরখানা জিয়ারত করে ফিরে এসে দেখে তার মা জনম দুঃখিনী মা শুয়ে আছে। নবী এসে বলেন, মা তাড়াতাড়ি চলো, উঠো। উম্মে আইমন কাঁদেন আর বলেন, বেটা কাছে আয়, তোর মা আর কোনদিন উঠবে না, তোর মা ইন্তেকাল করে গিয়েছে। বিশ্ব নবীজি এত কাঁদা কাঁদতে লাগলেন, পেছনে দেখছে বাপজি তার আব্বার কবর আর সামনে তার মায়ের লাশ পড়ে আছে। আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বাপজি ওই মাকামে আবু এলাকায় বয়স্ক লোকেদের কাছে গিয়ে হাত ধরে ধরে কাঁদেন আর বলেন, ওগো চাচা, আমার মার একটু কবরের ব্যবস্থা আপনারা করে দেন। গ্রামের লোকেরা যুবকেরা ছুটে আসলো, হযরতে আমিনাকে কোলে নিয়ে নয়, আমিনাকে বাপজি ধরে নিয়ে গোসলের ব্যবস্থা করলো। মাটি কেটে ওখানে বাপজি রসুলের আব্বার কবর থেকে একটু দূরে ওই মাকামে আবু এলাকাতে রসুলের মা আমিনাকে বাপজি সেখানে দাফন করে দিল। দাফন করে দিয়ে উম্মে আইমন রসুলের হাতখানা ধরে নিয়ে বাপজি বাড়ি নিয়ে যাচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে ফেরত দিবে, অনেকটা দূর চলে গিয়েছে। একেবারে মক্কা নগরে বাপজি চৌরাস্তার মোড়ে পৌঁছাচ্ছে। ওই মোড় থেকে বাপজি আব্দুল্লাহর ঘরে যেতে হবে। হযরত উম্মে আইমন তিনি রাসূলুল্লাহকে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল উঠে চেপে হাঁটি আসছে। সে সময় আবু জেহেল তো জানে না যে ইনি আখিরি জামানার পয়গম্বর রাসূল হবে। আবু জেহেল বাচ্চা ছেলে রাসূলকে দেখে বলল, বেটা তোমাকে কে মেরেছে, কাঁদছো কেন? উম্মে আইমন বলল, ভাই শুনে নাও, এ আমার এ ছেলেকে কেউ মানে নাই। বলে, কাঁদছে কেন? ওর চোখটা লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলল, তার জনম দুঃখিনী মা আমিনা বেঁচে নাই, আমিনাকে দাফন করে এসেছে, তাই মার কান্নায় ব্যথিত হয়ে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। উম্মে আইমন বলল, আমি একে নিয়ে আমি ওর আব্বার বাড়িতে নিয়ে যাচ্ছি। আবু জেহেল বলল, এই ছেলেটাকে আর হাঁটতে দিব না, ভাতিজাকে দাও আমার উটের উপর চাপিয়ে, তাহলে খুবই ভালো হয়। বলে আবু জেহেল বেঈমান রাসূলের ডান হাতখানা ধরে বাপজি আপনার উটে আবু জেহেল চেপে আছে, রাসূলুল্লাহকে আবু জেহেলের পেছনে বসে নিল। বসে নেওয়ার পর বলল, ভাতিজা তুমি আমার কোমরটাকে মাথাটাকে একটু ভালো করে ধরবা। বাপজি আবু জেহেল রাসূলকে চিনতে না পারলে আবু জেহেল যে উটের উপর চেপে আছে সে উটটাই রাসূলুল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর রাসূলকে বাপজি পেছনে নিয়েছে, বেঈমানের পেছনে উটকে চাবুক দিয়ে মারছে। উটার সামনে দিকে বাপজি পা তুলে নাই। উট চিহিচি করে, উটের ভাষায় বুঝাতে চায় এই বেঈমান আবু জেহেল তোর পেছনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী বসা, ওকে যতক্ষণ পর্যন্ত আগে না নিবি ততক্ষণ পর্যন্ত আমি হাঁটবো না। আবু জেহেল বলল, এই উট চলছে না কেন? উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, আমার ভাই আবু জেহেল, আমার মনে হয় এই ছেলেটা উঠেছে, উটটা ভারী হয়েছে, হয়তো আর নিয়ে যেতে পারবে না। আমার ছেলেকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে বাড়িতে নিয়ে যাব। আবু জেহেল বলল, এই বাচ্চার চেয়ে আরো ওজনদায়ক জিনিস আমি ভারী ভারী চাপায় উঠে নিয়ে যাই। আবু জেহেল উটটাকে বাপজি আরো মারতে শুরু করে দিল। উট পা ফেলে নাই। কিতাবে লিখেছে বাপজি অনেক কয়েকবার বাপজি মারার পর উটটা চেঁচে করে পা দুখানা বাপজি আকাশের দিকে উঁচু করে ধরলাম। আবু জেহেল দেখলো বাচ্চা ছেলেটা যদি হাত ছেড়ে দেয় মাটিতে পড়ে যাবে। সঙ্গে সঙ্গে বাবা উটের লাগাম ধরে আল্লাহর নবীজির হাতখানা বাপজি পেছন দিকে দিয়ে ধরে নিয়ে সামনের দিকে বাপজি বসে নিলাও। যতই উঁচু হোক না কেন বাবা আর বিশ্ব নবী পড়বে না। আবু জেহেলের বুকে বাপজি পেটে বেঁধে যাবে। যাহাতে সামনে নিয়েছে উটটা বাপজি মাটিতে পা ফেলে বাপজি চটচট করে হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানতে পারলো না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জেহেল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপজি নিয়ে গিয়ে নামিয়ে দিল। ডাক দিয়ে বলে, এ আবু তালিব ভাই, এ আব্দুল মুত্তালিব ভাই নেন, আপনার নাতিকে নেন। আমার বিশ্ব নবী রহমতের নবীকে তুলে নিল। সব উম্মে আইমনের মুখ থেকে বাপজি শুনলো। শোনার পর আব্দুল মুত্তালিব বলল, ভাই কাঁদিস না, আমি আছি, আল্লাহ তোকে হেফাজত করবে। রাসূলকে কোলে তুলে নিল। দেখলো তার চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। সে সময় তো বাপজি আমাদের মতো এরকম ডাক্তার ছিল না। এলাকায় যেরকম আমরা ডাক্তার দেখতে পাই, ওই সময় বাপজি তারা ইহুদির পণ্ডিত যারা আলেম, বিখ্যাত যারা আলেম পণ্ডিত, তাওরাত জুবর ইনজিলে, তাদেরকে পাদ্রী বলা হয়, আলেম বলা হয়। ওই সব বড় বড় ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত। আমাদের হুজুর বসে আছে, আপনাদের মসজিদে বাপজি নামাজ পড়ান, অনেক সময় পানি পড়া নেয় না হুজুরের কাছ থেকে। তো ওইভাবে চিন্তা করলো, হে ভাই তুমি বড্ড কষ্ট পাচ্ছ, তোমার চোখ লাল হয়েছে, ব্যথা করছে, চোখ হয়তো খচখচ করছে, চলো আমাদের মক্কা নগরের সবচেয়ে বড় একটা ইহুদির আলেম রয়েছে, সে আলেমটার কাছ থেকে পানি পড়া নিয়ে আসে। সে পানি পড়া দিলি ভালো হয়ে যায়। ওই সে বুহাইরা রহিম যার নাম বলেছিলাম, ওর কাছে গেল। যাওয়ার পরে রাসূলের চেহারাখানা বাপজি দেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাওরাত খুলে বলল, ওগো ভাই আব্দুল মুত্তালিব, এই ছেলের কাছে আমার পানি পড়া কাজ করবে না, এর কাছে কোনো কবিরাজের কবিরাজি চলবে না, ডাক্তারের ডাক্তারি চলবে না। বলে কেন? বলে আমার মনে হয় এই ছেলে বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর হবে। ভাই আব্দুল মুত্তালিব ওই ছেলেটার মুখের লালা বের করে তার একটু দুই চোখে একটু একটু করে দেবা, দেখবা তার চোখের লালা দূর হয়ে যাবে। নবী বলেন, দাদু ভাই এরা আমাকে পানি পড়া দিবে না, আমরা গরিব বলে, চলুন। বুহাইরা রহিম বলল, একে পানি পড়া আমি দিতে পারবো না, আমার পানি পড়া খাটবে না। রাসূলের দাদা রাসূলকে হাতখানা ধরে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে।